এই মনির ভাই কিরে প্রপার্টি তো প্রাইসেস কমে গেছে মনে হয়। আচ্ছা, আপনি সেই লোক না যে এই গ্রাফটা দেখাই বলতেছেন বুর্জ খলিফার মতো প্রপার্টির প্রাইস কমে গেছে, তাই না? সো বেসিক্যালি এটা হচ্ছে রিয়েল এস্টেট ইন্ডেক্স এবং প্রাইসের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ইন্ডেক্সগুলো কাদের? যেমন বড় বড় ডেভেলপার ইমার, দ্যাম্যাক, শোভা, ওরকম ডেভেলপারের ইন্ডেক্স থাকে, যারা শেয়ারস কিনছে ওদের। এটা কিন্তু লিটারালি প্রপার্টির প্রাইস না। আপনি যদি কম্পেয়ার করেন অ্যাপলের শেয়ারস যারা কিনে, অ্যাপলের শেয়ারসের দাম যদি কমে যায় তাহলে কি অ্যাপল আইফোনের দাম কমে যাবে? এমন তো না, তাই না? সো বেসিক্যালি এভাবে ওয়ার্ক করে যে কনস্ট্রাকশনের জন্য যে জিনিসগুলো দরকার হয় বাইরের কান্ট্রি থেকে আসে, এই যে ওয়ার সিচুয়েশনের জন্য জিনিসগুলো আসতেছে না, এবং তেল গ্যাস যেগুলো দরকার হয় আর কি সব কিছুই তো মোস্টলি ইম্প্যাক্ট করতেছে। সো ওই কারণে রিয়েল এস্টেট ক্র্যাশ হয়ে গেছে, কারণ কনস্ট্রাকশনের জন্য ওর খরচটা বেশি হবে। যদি কম্পেয়ার করেন প্রপার্টি প্রাইস, হ্যাঁ কিছুটা কমছে অবশ্যই, এমন না যে কমে নাই, 100% অবশ্যই কমছে, বাট এইরকম ভাবে কমে নাই। কিন্তু আপনারা যে বুর্জ খলিফা দেখায় কমাই দেখতেছেন, এরকম ভাবে রিয়েল এস্টেট ক্র্যাশ করে না এখনো। আর আপনি যদি মনে করেন ক্র্যাশ করছে, তাহলে আপনি নিয়ে নেন প্রপার্টি, কি কি জন্য বসে আছেন? আমার দেওয়া নাম্বার আছে, আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন।